সব যখন নিশ্চিন্ত ঠিকঠাক তখন মানুষের মন থাকে ফুলগুধারার মতো। যখনই তাতে আলোড়ন হয় তখন বোঝা যায় প্রাণ আছে, আর প্রাণ থাকলেই মান আছে। আসলে স্কুলে পড়ার সময় থেকে ভালো মন্দের শিক্ষা যখন আমরা পাই, বড় হয়ে সেগুলোকে সঠিক জায়গায় পরিবেশন করলেই বিভিন্ন অস্বীকৃতির শিকার হতে হয় আমাদের। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তাই ছোটবেলার শিক্ষা মারফত আমরা দায় এড়াতে পারি না। ফলে অমানবিক স্কুল তার প্রথম কিস্তি রবিবারের পর সোমবার এখন দ্বিতীয় তথা অন্তিম কিস্তি দেখুন। উদ্দেশ্য যা ঘটেছে তা তুলে ধরা, ঘটনা পরম্পরা, ঘটনায় সম্পৃক্ত মানুষের বক্তব্য ও তার যথাযথ পরিবেশন। বিধিবদ্ধ সতর্কীকরণের মতো গণমাধ্যমও মেনে চলে তার গণ্ডি ও সীমারেখা। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা কথা বলেছিলাম স্কুল পরিদর্শক রাজীব প্রামাণিক, বরদাকান্ত স্কুলের পরিচালন সমিতির সভাপতি ধীমান বোস এবং মেয়র গৌতম দেবের সঙ্গে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি বললেন শুনুন। না, আমি এ ব্যাপারে কিছু জানি না, একটু খোঁজ নিয়ে দেখবো তারপরে যাবো। এটা ঠিক না। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সহানুভূতির সাথে দেখা হবে। ব্যাপারটা হচ্ছে যে আদৌ আগে দেখতে হবে যে এরকম ধরনের, আমাকে খোঁজ দিতে হবে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি, তারপরে আমি বিস্তারিত বলতে পারবো। আমার কানে এসছে, ঠিক আছে, তো আমি ব্যাপারটা খোঁজ খবর নিয়ে তারপর আমি জানাতে পারবো যে কি হয়েছে অ্যাকচুয়ালি। তাহলে কি এই বিষয় কি খোঁজ খবর কি নেওয়া হচ্ছে কি আদৌ, যে বিষয়টা কতদূর কি যাচ্ছে, কিংবা অ্যাকচুয়ালি যে সমস্ত ছাত্রের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে নিয়ে তাদের থেকে এনকোয়ারি করার একটা আমি নির্দেশ দিয়েছি হেডমাস্টার মশাইকে। হেডমাস্টার মশাই রিপোর্ট দেবেন, দিলে আমি আপনার কাজ করতে পারবো। এই বিষয়টা অত ডিটেলে আমি জানি না, সংবাদ মাধ্যমে দেখেছি। আমি ডিআইপ অফ স্কুলসকে বলবো যে উনি আমাদের ম্যানেজিং কমিটির সাথেও বলবো ব্যাপারটা কি হয়েছে, এই বিষয়ে আমাদের কি নীতি আছে। এটা একটা সহানুভূতি এবং সহনশীল মনোভাব দিয়ে বিষয়টি দেখতে হবে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা দেখুন, কেউ যদি প্রচার করে এবং একটা স্কুলকে বদনাম করার একটা চেষ্টা করে, সেটা সেই রকম একটা সংস্থা যদি থাকে, সেই সংস্থা আমার মনে হয় সামাজিক কতটা উপকার করতে পারবে আমার একটু সন্দেহ আছে। সাথে কথা হয়েছিল, সেইভাবেই আমরা দেখেছিলাম। এটা তো স্কুলে যেরকম একটা ছাত্রকে শাসন করা হয় তার বাইরে তো কোনো কিছু করা হয়নি। হ্যাঁ, সেটা নিয়ে এত দূর জল গড়াবে সেটা আপনাদেরও আমাদেরও কল্পনাতীত। তাহলে এই সব কথাগুলোর পরে যখন এই যে কি বলবো, আপনাদের মিডিয়াতে যেভাবে বলা হচ্ছে, সত্যি খুব বেদনাদায়ক। এটা তো একতরফা একটা নিউজ হয়েছে, তো সেটাকে এক্সপ্লানেশন দিলে হয়তো আবার দেখবার হিতগৌরব ফিরে আসবে। গতকাল আমাদের খবর সম্প্রচারে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছিলাম যে বিভিন্ন অভিযোগ যা বরদাকান্ত বিদ্যাপীঠের বিরুদ্ধে ছিল, এবং আজ আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম একদিকে ডিআই, অপরদিকে স্কুল পরিচালনা সমিতির যিনি সভাপতি তার বক্তব্য, এবং শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেবের বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা কিন্তু শুনলেন তাদের বক্তব্য, যে এই বিষয়ে তাদের কি মন্তব্য রয়েছে। আপনাদেরকে জানাবো যে এই যে মঙ্গলবারের এই ঘটনা, এরপর কিন্তু লাগাতার আমরা বরদাকান্ত বিদ্যাপীঠের যিনি প্রধান শিক্ষক রয়েছে তার সাথে কিন্তু আমরা বারংবার যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তার ফোন বেজে গেলেও তিনি কিন্তু উত্তরে আমাদেরকে কিছুই জানায় না এবং এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না, এমনটাই কিন্তু জানিয়েছিলেন তিনি। এবং আমাদের পাশের স্ক্রিনে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তাকে কিন্তু বারংবার আমরা কল করে গেছি, কিন্তু তার কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। গতকাল অর্থাৎ রবিবার যখনই আমরা এই খবর সম্প্রচার করি, ঠিক সেই খবর সম্প্রচারের পর অবশেষে আজ কিন্তু মুখ খুললেন তিনি। সেই ক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে কোনোভাবে কি তাহলে কোনো রকমের চাপের মুখে পড়ে এরপরে কি তিনি মুখ খুলতে বাধ্য হলো? প্রথম অবস্থায় প্রধান শিক্ষক মুখ বন্ধ করে রাখলেও আমরা কিন্তু মুখ বন্ধ করে থাকিনি, এবং আপনাদের যে সমস্যা বারংবারের মতন কিন্তু আবারও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং আবারও বরদাকান্ত বিদ্যাপীঠের যে দ্বিতীয় কিস্তি আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আগামীকাল আবারও এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো, এবং আমরা কিন্তু কথা রেখেছি। আপনাদের সামনে সেই বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছিলাম, ফিরবো এরকম বিভিন্ন নিউজ আপডেটস নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সিসিএনের পর্দায়। ক্যামেরায় পলি দাসের সঙ্গে প্রকৃতি সাহা, সিসিএন সংবাদ। ধন্যবাদ।